থাকলে কত বড় মাছ হতো, বেশি বড় হয়ে যেত লেজ আবার। সকাল সকাল কি গরম জল নিতে চলে আসছো? হ্যাঁ, রান্না করবো। আর জল, যদি জল খেলাম বাবা মুখটা যেন বড় হয়ে গেল। এটা তো গরম জল। হ্যাঁ, সকালবেলা পাম্প চালাচ্ছি, যেই দেখছে পাম্প চলছে সাথে সাথে বালতি বালতি নিয়ে হাজির। নিজেও হাতছাড়া করতে নেই একদিন। গরম জল গরম। কষ্ট করে চাপা কল দিয়ে চেপে চেপে জল ভরতে হচ্ছে না। হ্যাঁ, কত সুবিধা হয়েছে এখন না? এখনকার কলে যেতে হবে, শুধু খাওয়া জল আনতে যাই, আর বাদ বাকি সব তো এখানেই হয়ে যায়। সকালবেলা এখানে আসলে ভিজতে হবেই, জল এত রানি থাকছে। দুই বালতি জল সারাদিনের ট্রিপ কমপ্লিট। না না, সারাদিনে আর হয়? বাড়ি জল থাকলে জল অটোমেটিক লাগে, আর না থাকলে তখন হয় রান্নার জল। সেই ছাগলটা কই যে পুকুরে রাখছিল কালকে? ওদিকে যাবো, ওদিকে যাবো, ওইখানে থাকবে। কালকে আমরা আমাদের ছাগল মাঠে বাঁধা ছিল, আর আমরা সবে জল খেয়ে বাড়ি এসেছি। কিছুক্ষণ পরে দেখি না কুকুরে ধরেছে, কুকুরে কামড়েছে, সেই জন্য পেটটা পুরো ফুলে খুব আছে। ব্যথা কষ্ট হচ্ছে ওর। ব্যথা, ওষুধ খাওয়ানো হয়েছে, তাও কষ্ট হচ্ছে ওর খুব। না, ডাক্তার বলেছে এই যে পেটটা একটু ফুলে গেছে, ডাক্তার বলেছে ওষুধ দিল, বলছে ওইগুলো খাইয়ে দাও ঠিক হয়ে যাবে। এই দেখো এই যে কামড়েছে, কাঁপছে পুরো, এই যে কামড়ানোর দাগ, হ্যাঁ হ্যাঁ। এই একটা। কালকে কিন্তু বোঝা যায়নি বিকালবেলা পশমের জন্য না। পেটটা পুরো ফুলে আছে না, নড়ছে না। ও মানে কি হয়েছে বলো তো? ও কামড়েছে কোথায় কোথায় বলো তো? এইখানে কামড়েছে, মানে সারা গা হাত পা কামড়ে দিয়েছে, বুঝলে, ওই জন্য ফুলে রয়েছে। বিশাল কষ্ট পেয়েছে কালকে। থাকতে এখানেই খা। আপনারা সবাই আশীর্বাদ করুন তাড়াতাড়ি যাতে ও সুস্থ হয়ে ওঠে। খুব কষ্ট পাচ্ছে ও, তাই না? হ্যাঁ। সত্যি খুব কষ্ট পাচ্ছে। সব ছাগলগুলো খুব ভালো খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আর ও খুব কষ্টে আছে। বাবা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ব্যথা। চল চল আয় আয়। আর এখন শীতের সময় না, ওইখানে আমি হাত দিয়েছি, ওইখানে দেখে ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। মনালি কেমন হয়েছে বাবার বানানো এই রান্নাঘর? দারুণ রান্নাঘর। দেখলাম 1 ঘন্টার মধ্যে ফটাফট রান্নাঘরের ছাদ তৈরি হয়ে গেল। এখানে রোদ্দুর আসতো। ছাদটা দেখাচ্ছে, এই ছাদটা কিন্তু আমাদের খেজুর গাছের ডাল, খেজুর গাছের যে ডাগা, সেই ডাগা দিয়ে তৈরি, আর চারিদিকে 4টে বাঁশ খুঁটি। আর তারপরে এখানে কালকে সকালে না পরশুদিন সকালবেলায় খুব হাওয়া আসছিল, ধোঁয়া হচ্ছিল, সেজন্য বাবা বলে কি আমার একটা মাত্র বৌমা, বলে সাথে সাথে বলে কেউ চোখে দেখতে পায় না, আমারই করতে হবে বলে আমার এই তাবুটা দিয়ে ঘিরে দিয়েছে, দিলে আর হাওয়া আসে না, ধোঁয়া লাগে না। রান্না করতে তোমার হেভি লাগছে না? হ্যাঁ, বাইরে রান্না করতে ভালো লাগে। বাইরে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, আর ঘরে রান্না করে রান্না করতে ভালো লাগে। সবুজ পুকুর, সবুজ মাঠ হ্যাঁ। পাশে। লাউ পাড়বে? লাউ কাটতে হবে। লাউ তো কদিন আগেই দেখছিলাম এইটুকু ছোট ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এইখানে একটা আছে ঝুলছে, কিন্তু ছোট ছোট, এই দেখো এইগুলো কিন্তু সব হবে। এই দেখো সব ছোট ছোট লাউয়ের ইয়ে পড়েছে। এই দেখো, এই দেখো ছোট ছোট সব অনেক। এদিকে আছে, এই যে এই যে। কত লাউ, কত খাবার। হ্যাঁ, আর এখন তো পারবো বড়গুলো। দেখো কটা রয়েছে বড় বড়। এই উপরে তো লাউ ভর্তি। কি করে খাবো আমরা? পারো, আগে খাওয়ার কথা পরে দেখছি।
দাঁড়াও, আস্তে আস্তে দাও। ধরতে পারবা? না, এক হাতে দাঁড়াও, একটুখানি নেমে আসো। ছাড়াবো? এই ধরতে পারো? না পারবা। দেখি, দাও আস্তে করে। বাবা, এক হাতের মধ্যে ধরা যায়? হ্যাঁ, তাও ধরেছি, ফেলিনি। আরেকটা দেবো, ওটা রাখো। আরেকটা কেটেছো? দুটোই তো একই সাইজে। দাঁড়াও, আস্তে, তুমি তুমি আরেকটু এগিয়ে দিতে পারতে। পড়ে যাবো না তাহলে? এই দেখো, ওই যে যাচ্ছে, ওই। এ মা! আমি বললাম না। এই যে, না কিছু হয়নি। ওই দুটোই ছিল, তাই না? হ্যাঁ, আর কি বলতো, আর সবগুলো একই সাইজের, মানে এইগুলো সব একসাথে উঠবে। হ্যাঁ, তখন অনেকগুলো হবে। হ্যাঁ, অনেক হবে। এখানে একটা আছে। একদিন লাউ শাক খেতে হবে। হ্যাঁ, এই যে কাটবো না, এই ছোট। হ্যাঁ, ছোট থাক। সিঁড়ি বেয়ে নেমে গেলাম। এই যে 2 খান লাউ এখন নিয়ে যাবো শ্বশুর বাড়ি। ওদিকে ওরা লাউ খুব খায়, কারণ ওদিকে লাউ নাকি হয়নি বছর, তাই তো? কার বাড়ি লাউ গাছ লাগাইনি? লাউ গাছ হয়নি, আর আমার শ্বশুর বাড়ির দিকে ওরা লাউ খায় খুব। আর আমরা তো রোজ খাচ্ছি, মানে খেয়ে খেয়ে আমরা আর পাচ্ছি না, অত দেখেছি। এই দুটো নিয়ে এখন যাবো সোজা শ্বশুর বাড়ি। ভারী হয়েছে না? বড় বড় লাউ না? লাউ নিয়েছি দুটো, আর লাস্টে এই যে বাবা পুঁই শাকের ডিম তুলে দিয়েছে। বাহ, পুঁই শাকের ডিম। পুঁই শাকের ডিম, মুরগির ডিম, পুঁই শাকের ডিম, এইগুলো নিয়ে এখন যাব ওই বাড়ি। আর ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আমার একটু ব্যাংকের দরকার আছে, ব্যাংকের কাজটা মিটিয়ে আবার বিকালে চলে আসবো। চলো আজকে গিয়ে দেখি এখন বাড়িতে কি রান্না হচ্ছে, সেটাও তো দেখতে হবে। মা নাকি মাছ ধরতে গেছিল পুকুরে। তাহলে নিশ্চয়ই মাছ রান্না হচ্ছে। চলো সকাল সকাল যাই দেখি, দুপুর তো হয়ে গেছে, দুটো খাওয়া যায় নাকি ও বাড়ি। আজকে গাড়িটা আমি চালানো শিখবো। পারবা না তুমি? আমার দাও। হুম, গাড়ি নিটল করা রয়েছে? হুম। করা নেই? ও, চাবি তো খুলি। চাবি না খুলে আমি গাড়ি ছাড়ছি। তোমার কাজ করে দিচ্ছি আমি। ফুলের বাগান করেছে, দেখেছো? হ্যাঁ, ফুল গাছগুলো কি সুন্দর লাগছে না? সুন্দর ফুল গাছ, সত্যি দারুণ লাগছে। ওইদিকে দেখো কসমস। বাহ, এই বাড়ির লোক, এই তো এরা এখানে স্নান করে আসছে সবে। লাউ নিয়ে এসেছি। লাউ দিয়ে লাউ ঘন্ট। ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। মারা কোথায়? মারা কোথায়? মা রান্না করবে জানে। হ্যাঁ, এবার কি করেছে, ওই রাস্তার মাথায় গিয়ে গল্প করে করে এতক্ষণ ঘষে করে আনছে, মাছ ধরবে না, রান্না করবে না, ওরা আসছে এখন গেছে মাছ ধরতে। এখন কটা বাজে? এখন মাছ ধরে কখন খাবো আমরা? যাই হোক, চলে এসেছি শ্বশুর বাড়ি, দুপুর বাজে 1:30টা। তা এখনো মাছ ধরা হয়নি। শাশুড়ি রান্না করেনি। শাশুড়ি এখন রাস্তায় করছিল গল্প, আর গল্প করে করে সেই দুপুর হয়ে গেছে টাইম। এখন রান্না বান্না কিছুই নেই, গেছে নাকি মাছ ধরতে। চলো বাড়ি যাই দেখি কি চলো। মাছ ধরছে। মা এক জায়গায় গল্প করতে বসলেই আর ওঠে না। এই যে বেঙ্কা লাউ আর পুঁই শাক ডিম, এগুলো এখানে থাকুক, তাহলে যাই দেখি। ওই দাঁড়িয়ে দাঁত কাঁপাচ্ছে, যা। মাছ ধরা হয়ে গেছে? আরে যাইতে জালে, আর জালের মেয়ে জালে, এটাও জালে হয়েছে। বের করো বের করো বের করো। না, বাড়ির ওখানে যাই বের করছি, চলো। তা কখন তো ধরতেছ? এই তো আধা ঘন্টা আগে গেছি। যাক, এখন গল্প করে করে এখন আমার মা মাছ ধরে আসলো। আর এখানে খুলবো না, যদি পড়ে যায় বাড়ি গিয়ে তারপরে মাছটা দেখাচ্ছি। যেখানে বড় যাচ্ছি একটা সেখানে রূপচাঁদ হচ্ছে ধরেছে। রূপচাঁদ। হুম, হ্যাঁ, বাড়িও খেলাম সেদিন। চলো। এখন ভাটা নদীতে, বুঝলে? কতগুলো বোট খালি এখানে, 10-15টা হয়ে যাবে বলো মা?
হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ললিতের নৌকোই। অনেক বোট। এখনো চালে আছে মাছটা দেখি সাথে একটা তেলাপিয়া আমার গায়ে না আমার আঁশ ছড়িয়ে যায় এখন মাছের জল চান করা হয়ে গেছে। এবেঙ্কা প্রিয়াঙ্কা আয় এসে বের কর তো। প্রিয়াঙ্কা ওদিকে বড় বটি নিয়ে চলে আসছে, ঝুড়ি আর বটি নিয়ে। এই তো বের করেছি। আহা, এই চলে এই চলে পুকুরে চলে গেল, পুকুরে চলে গেল। পাগলা না? এই তেলাপিয়া মাছটা আজকে আমার। আর রূপচাঁদ আমাদের। ধরো প্রিয়াঙ্কা এই পাশে ফুলের বাগান করেছে, ফুল গাছে কৃষি গাদাগুলো দেখতে হেভি লাগছে। আমরা দুপুরবেলা চলে এসেছি বিনা নিমন্ত্রণে, বিন বুলায় মেহমান। আমাদের বাড়িটা এর থেকে একটু বড় ছিল বলো? হ্যাঁ বড় ছিল। এটা মোটামুটি কত হবে তাও ধরে বলো? 600 হবে হয়তো। 600? আমার ঠিকঠাক আইডিয়া নেই। আর আমরা তো আজকে 4 জন, বাবা তো বাড়ি নেই। বাবা বাড়ি নেই। আমি ভাবলাম বাড়িতে আসার সময় যে বাবা বাড়িতে আছে, এখানে আসার পরেই শুনলাম যে বাবা আজকে সকালবেলায় বেরিয়ে গেছে, কলকাতা চলে গেছে। বাবার সাথে আর দেখা হলো না আজকে। যাই হোক কিছুদিন আগে এসে দেখা হয়েছিল। মাছটা কাট। চিংড়ি মাছ হয়েছে অনেক কটা। তুমি এখানে কি চিংড়ি মাছ আর মোগলা মাছ কাটছো? হ্যাঁ আমি বসে আছি, হাত দিয়ে আমার কাটা হয়ে গেছে। কয় পিস করবা কত? দেখা যাক কতটা হয়। 4 জন আমরা কিন্তু। হ্যাঁ পিসগুলো কিন্তু ভালো হওয়া দরকার সবাই, নাহলে কারোর তাই ছোট বড় হয় কামড়া কুমড়ি করবো কিন্তু। কামড়া কুমড়ি? হুম আমার তাই ভাই কেউ কামড়া কুমড়ি করবা না, আমার হচ্ছে লেস। এরকম বড় করে রাখবি। আমি লেস ছাড়া অন্য কিছু খাই না। মাছটা খুব সুন্দর সলিড মাছ না প্রিয়াঙ্কা? দেখ কত সুন্দর পিস হয়েছে। দেখি প্রিয়াঙ্কা কয় পিস করে, শিওর গুনে গুনে করবে। 2 পিস 3 পিস। দেখো এই ওর লেজ আর কাটে না, আমার বউর লেজ খাতি দাও। মার সাথে আজকে যদি না বলেছি আমি, দেখ ও মা দেখো কতটা মাছ। দেখ তুমি সবাই একটু দেখে বলো তো কয়টুকুনি মাছ রেখেছে, হিসাবই খুব। কয়টুকুনি মাছ? কয়টুকুনি কতটা, এতে কতটা মাছ আছে জানিস? মাছ এটা জড়া থাকলে কত বড় মাছ হতো, বেশি বড় হয়ে যেত লেজ। আবার এইটুকুনি মাছ। ও মা এইটুকুনি মাছ রেখেছে। ক পিস হলো দেখি? 1 2 3 4 5 6 7 8, মানে এক একজনের 2 পিস করে আমাদের, তাই তো? হ্যাঁ। আর আমার এই যে চুনোপুটিগুলো আমার সব কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি ধুয়ে কি দিয়ে রান্না হবে প্রিয়াঙ্কা? ওই ফুলকপি কাটা আছে ছোট ছোট করে। ফুলকপি দিয়ে রান্না হবে? আচ্ছা ফুলকপি দিয়ে রান্না হবে। আর ভাবলাম মানে রান্না করতে করতে অনেকটাই বেলা হবে, মানে এখনই তো প্রায় 2টো বেজে গেছে বলো, এখনই 2টো বেজে গেছে। তাই মা রান্না করবে আর আমরা আমাদের ব্যাংকের কাজটা মিটিয়ে আসবো ফাঁকে। দাও মাথাটা দাও। আহা সেই বড় রূপচাঁদের মাথা। আলু কচু মিক্স করা। আলু কচু মিক্স, তাই তো? 5টা বেজে গেছে। ব্যাংকে গেছিলাম, সারা দিন বসিয়ে রাখলো। বসিয়ে রেখে আর সেই আমার তো দুপুরে খেয়ে যায়নি, খিদেও পেয়ে গেছে। বসিয়ে রেখে লাস্টে যেই ওদের ছুটি টাইম হচ্ছে সেই বলছে কি আজকে আর হবে না, আজকে এই ব্যাংকে সার্ভার ডাউন চলছে না, আবার ফের কালকে এসো। 3 জনে সেই কষ্ট মষ্ট করে এলাম, এসে এখন দুটো ভাত খাচ্ছি, শান্তি পেলাম না প্রিয়াঙ্কা? হ্যাঁ বসে বসে পুরো করে গা হাত পা ব্যবহার ভালো করিনি, তাই না বলি? হ্যাঁ মাছটা কিন্তু দারুণ রান্না করছে, তাই না? তরকারিটা কিন্তু মা হেভি রান্না করছে বানালে। একদিন বাদে রান্না করেছে। ও বেশিরভাগ প্রিয়াঙ্কা রান্না করে। দারুণ দারুণ।